মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে পলাতক থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। একটি ঘোষণা আর তাতেই যেন আবারও নড়ে চড়ে বসেছে বাংলাদেশের রাজনীতি। প্রায় 2 বছর ধরে দেশের বাইরে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার জানালেন তিনি দেশে ফিরবেন, তবে গোপনে নয়, পালিয়ে নয়, সরাসরি আদালতে আত্মসমর্পণ করেই। ডিসেম্বরে ফিরছেন শেখ হাসিনা, আত্মসমর্পণ নাকি নতুন ঝড়? রয়টার্সে বিস্ফোরক সাক্ষাৎকার। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং বিস্ফোরক খবর। দর্শক, দীর্ঘ 2 থেকে 2.5 বছর শেখ হাসিনা ভিডিও কলে, অডিও কলে ফাঁকা আওয়াজ দিলেও এবার বাস্তবিক পক্ষে গতকাল বিশ্বের সর্বপ্রথম বা বিশ্বের সবথেকে বড় নিউজ মিডিয়া রয়টার্সকে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন এবং ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন তিনি এবার বাংলাদেশে ফিরতে চলতেছেন। তবে শুধু তিনি নয়, তেনার সঙ্গে যোগ হয়েছেন তেনার আরেক সহকর্মী বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যাকেও নাকি ফাঁসির রায় দেওয়া হয়েছে। এই একই সাথে পালাতক সকল নেতাকর্মীরা এবার বাংলাদেশে ফিরতে চলেছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন আমরা বিস্তারিত দেখে আসি। সারা বাংলাদেশ শেখ হাসিনার এই ঘোষণা শোনার পর থেকে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে। সারা বাংলাদেশ এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরার কথা শুনে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বিশেষ করে সমন্বয়ক ডক্টর ইউনূসের প্রশাসন এইগুলো শাস্তির আওতায় পড়বে কিনা জানি না, তবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে সে আবারও বিচারের মুখোমুখি হতে চায় এবং সরাসরি তিনি আদালতে যাবেন। দর্শক, কথা বলাচ্ছি না, চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্যপত্র দেখে আসা, আশা করি সঙ্গেই থাকবেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং বর্তমানে ভারতে পলাতক থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। তিনি রয়টার্সকে বলেন, তারা হয়তো আমাকে ফেরার পথেই গ্রেপ্তার করবে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতে হবে। রয়টার্সকে দেয়া 1 ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে এই কথাই বলেছেন ভারতে পলাতক বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। তার দেশ ছাড়ার পর 2 বছরের নির্বাসন জীবনের পর প্রথমবারের মতো তিনি দেশে ফেরার একটি সময়সীমা জানালেন। রয়টার্সকে দেয়া এই সাক্ষাৎকারে 78 বছর বয়সী হাসিনা জানিয়েছেন তিনি এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এর মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যিনি নিজেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত। দিল্লির নির্বাসন বাড়ি থেকে তিনি বলেছেন, আমার দলের নেতাকর্মীরা নিপীড়নের শিকার হচ্ছে। মৃত্যু যদি আসেই, আমি চাই তা আমার নিজের দেশের মাটিতেই আসুক, যেখানে আমার মা বাবা সমাহিত আছেন। হাসিনা রয়টার্সকে আরও জানান, আমি সবাইকে বলেছি এবার আমি দেশে ফিরব, তোমাদেরও একদিন ফিরতে হবে, সবাই মিলে আমরা আদালতে আত্মসমর্পণ করব। গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দমন নিপীড়নের দায়ে শেখ হাসিনাকে পলাতক অবস্থায় মৃত্যুদণ্ড দেয়। জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী সেই দমন নিপীড়নে প্রাণ হারান প্রায় 1400 মানুষ। একই রায়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড এবং হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে তার দল আওয়ামী লীগও নিষিদ্ধ। এদিকে হাসিনা স্পষ্ট করে রয়টার্সকে জানিয়েছেন, ফেরার পরিকল্পনা নিয়ে ঢাকার সাথে তার কোনো গোপন আলোচনা হয়নি। তিনি জানান, ঢাকা বারবার নয়াদিল্লির কাছে তাকে ফেরত পাঠাতে চিঠি দিচ্ছে, কিন্তু তিনি নিজের ইচ্ছাতেই ফিরবেন। বাংলাদেশ সরকার বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কেউই রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। জানা যাচ্ছে, নির্বাসনে থেকেও হাসিনা বসে নেই। তিনি জানান, দেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টিতে অনলাইনে বৈঠক করে দল পুনর্গঠনের কাজ শুরু করা হয়েছে। তিনি প্রশ্ন তুলেন, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, হয়তো তিনি নির্বাচনেও লড়তে পারবেন না, কিন্তু তার দলকে কেন নিষিদ্ধ করা হয়েছে? তিনি আরও বলেন, আমরা যদি খারাপ করে থাকি, জনগণই সিদ্ধান্ত নিক। বিশ্লেষকরা বলছেন, হাসিনার এই ঘোষণা নিছক ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের একটি বড় পরীক্ষা। 2 বছরের অস্থিরতার পর স্থিতিশীলতা খুঁজতে থাকা দেশের জন্য হাসিনার প্রত্যাবর্তন রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করতে পারে। অন্যদিকে ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে এটি একটি মোড় হতে পারে, যেখানে হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে ঢাকার সাথে দিল্লির ক্রমাগত টানাপোড়েন বেড়েই চলছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সময়। প্রায় ডিসেম্বর বলাটা একটি হিসেবি কূটনৈতিক ভাষা, যা নির্দিষ্ট তারিখ না জানিয়ে হাসিনা নিজের হাতে আলোচনার সুযোগ রাখছেন বলে বিশ্লেষকরা মত দিচ্ছেন। তার এই পদক্ষেপ দেশের সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছে আমাদের চ্যানেলে। ডিসেম্বরে ফিরছেন শেখ হাসিনা, আত্মসমর্পণ নাকি নতুন ঝড়? রয়টার্সে বিস্ফোরক সাক্ষাৎকার। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং বিস্ফোরক খবর, বাংলাদেশে যার দল নিষিদ্ধ, যার মাথার উপর ঝুলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পরোয়ানা, সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তবে সত্যি বাংলাদেশে ফিরে আসছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক এক্সক্লুসিভ টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই ঘোষণা করেছেন তার দেশে ফেরার সুনির্দিষ্ট সময়সীমা। তিনি সাফ জানিয়েছেন আগামী ডিসেম্বর মাসেই তিনি এবং তার দলের জ্যেষ্ঠ নেতারা নির্বাসন ভেঙে স্বদেশে ফিরবেন এবং আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন। বিগত 2 বছর ধরে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এতদিন বিভিন্ন গণমাধ্যমের লিখিত বা ইমেল প্রশ্নের উত্তর দিলেও নির্বাসিত জীবনে এই প্রথম তিনি সরাসরি কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে দীর্ঘ 1 ঘন্টা টেলিফোনে কথা বললেন। ফোন ইন্টারভিউ তো হলো, কিন্তু এরপর কি আমরা শেখ হাসিনার কোনো এক্সক্লুসিভ ভিডিও সাক্ষাৎকার দেখতে চলেছি? সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তের ভিডিওতে আমরা রয়টার্সের সেই দীর্ঘ সাক্ষাৎকারের প্রতিটি লাইন, প্রতিটি তথ্য ধরে চুলচেরা বিশ্লেষণ করব। তিনি কেন মরতে চেয়েও নিজের মাটিতে ফিরতে চান, দিল্লির ওপর এর কি প্রভাব পড়বে, পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রয়টার্সের সাথে প্রায় 1 ঘন্টা ব্যাপী চলা এই টেলিফোন আলাপে শেখ হাসিনা অত্যন্ত আবেগপ্রবণ কিন্তু দৃঢ় কণ্ঠে কিছু কথা বলেছেন। বয়স এখন তার 78 বছর। এই বয়সে দাঁড়িয়ে তিনি দেশের মাটিতে পা রাখার পর নিজের জীবননাশের আশঙ্কাও প্রকাশ করেছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তারা দেশে ফেরার পর আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি তারা আমাকে মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতেই হবে। আমার দলের নেতাকর্মী এবং সমর্থকদের ওপর চরম নিপীড়ন চালানো হচ্ছে। মৃত্যু যদি আসে তবে আমি চাই তা যেন আমার নিজের মাটিতে আসে, যে মাটিতে আমার মা বাবা সমাহিত আছেন এবং যেখানে তাদের রক্ত মিশে আছে। বিগত 2024 সালে এক তথাকথিত অভূতপূর্ব ছাত্র জনতার তথাকথিত গণ অভ্যুত্থানের মুখে টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা দীর্ঘতম মেয়াদের এই প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তার ঠিক 2 বছর পর নিজের এবং দলের ভবিষ্যৎ নিয়ে তিনি এই প্রথম কোনো টাইম টেবিল বা সময়সূচি ঘোষণা করলেন। তিনি স্পষ্ট করেছেন যে এই প্রত্যাবর্তন হবে সম্পূর্ণ স্বেচ্ছায়। ঢাকা যেখানে তাকে বারবার ফেরত চাইছে, সেখানে তিনি নিজেই ধরা দিতে চান। তার ভাষায়, তারা তো আমাকে ফিরে নিতে চায়, বারবার ভারতকে চিঠি পাঠাচ্ছে, আমি নিজেই চলে যাব। দর্শক, শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে এক নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে। 2024 সালে শেখ হাসিনা যখন ঢাকা ছাড়েন, তখন ভারত তাকে আশ্রয় দেয়, আর এরপর থেকেই দিল্লির সাথে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কের চরম অবনতি ঘটে। তৈরি হয় এক অদৃশ্য দেয়াল। পোশাক রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষ পরাশক্তি বাংলাদেশ গত 2 বছর ধরে রাজনৈতিক ও সামাজিক ওলটপালটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে দেশের রাজনৈতিক বিভাজন আরো তীব্র রূপ নিতে পারে। অন্যদিকে দিল্লির জন্য এটি হতে পারে স্বস্তির, কারণ শেখ হাসিনাকে প্রত্যার্পণ বা এক্সট্রাডিশন করা নিয়ে ঢাকার তরফ থেকে ভারতের ওপর প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য রয়টার্সের কাছে এই সাক্ষাৎকারের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে গত এপ্রিল মাসে সাউথ ব্লক জানিয়েছিল যে তারা বাংলাদেশের প্রত্যার্পণের অনুরোধটি পরীক্ষা করে দেখছে এবং ঢাকার নতুন সরকারের সাথে গঠনমূলক কাজ করতে ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। শেখ হাসিনা নিজে থেকে ফিরে আসার সিদ্ধান্ত তাই ভারতের কাঁধ থেকে একটা বড় কূটনৈতিক বোঝা নামিয়ে দিতে পারে। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের তালিকায় শুধু তিনি একাই নন। রয়টার্সকে তিনি জানিয়েছেন তাদের সাথে নির্বাসনে থাকা আওয়ামী লীগের অন্য জ্যেষ্ঠ নেতারাও একসঙ্গে ফিরবেন। এদের মধ্যে অন্যতম হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
যিনি শেখ হাসিনার মতোই বাংলাদেশে মৃত্যুদণ্ডে দণ্ডিত। যদিও রয়টার্স জানিয়েছে তারা অন্যান্য নেতাদের অবস্থান নিশ্চিত করতে পারেনি এবং তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু প্রশ্ন হলো, যার বিরুদ্ধে দেশের মাটিতে গণহত্যার অভিযোগ, গত নভেম্বর মাসেই যার বিরুদ্ধে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, তিনি কেন হঠাৎ আদালতে আত্মসমর্পণ করতে চাইছেন? এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক কৌশল। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন, আমি বিচারে বিশ্বাস করি। আমার মনে হয় যখন আইনি প্রক্রিয়া শুরু হবে তখন জনগণের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে এই আদালত কতটা প্রহসনমূলক, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। অর্থাৎ তিনি আদালতে গিয়ে নিজেকে আইনিভাবে ডিফেন্ড করতে চান এবং বর্তমান সরকারের আইনি প্রক্রিয়াকে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করতে চান। শেখ হাসিনা আরো স্পষ্ট করেছেন যে এই ফেরার বিষয়ে ঢাকার বর্তমান প্রশাসনের সাথে তার কোনো গোপন রফা বা আলোচনা। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান। দেখছিলেন সার্বিক বিষয়। তো আজ এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ছিল, আজকের নিউজে গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল যেটা সময়ের অভাবে দেখাইতে পারি নাই। তো আমি মনে করি ভিডিওটি সবার দেখা উচিত, তাই পরবর্তীতে সেটা দেখতে আমরা আপলোড দেব, সেটা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।